প্রথমেই জানাই একটা তীব্র গরমে শুভ সন্ধ্যা। তারপরে বলি যে এই প্রচণ্ড গরমে ঘরে থাকতে একদম ভালো লাগছে না। আর যে বাইরে বেরিয়ে একটুখানি মজ মস্তি ফুর্তি করব সেটাও ভালো লাগছে না, যে এত প্রচণ্ড গরম এবং প্রচণ্ড ঘাম। তো সেদিন আমরা কি করব একদম বোর হয়ে যাচ্ছিলাম বাড়িতে। তাই চলো আমার প্রিয় বান্ধবীকে ফোন করলাম এবং তার সঙ্গে ঠিক করলাম যে চলো কোথাও না যাই, একটু সিটি সেন্টার 2 থেকে ঘুরে আসি। তাই আমাদের 3 বান্ধবীর মধ্যে এক বান্ধবী আবার ভীষণভাবে সেদিন অসুস্থ ছিল, তাই ওর জন্য আর অপেক্ষায় আমরা বসে নেই। তাই আমরা 3 জনা মিলে, অ্যাকচুয়ালি 3 জন বলতে বোঝাচ্ছি আমি, আমার প্রিয় বান্ধবী আর তার মেয়ে, আর সে এখন আমাদের বান্ধবী স্বরূপই হয়ে গেছে। তো আমরা 3 জন মিলে চলে গেছিলাম সিটি সেন্টার 2তে একটুখানি ঘুরতে। না 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 না, ভয় পেও না, কিছু কেনাকাটা করিনি, কারণ আমাদের কাছে এত পয়সাও ছিল না আর আমরা এত বাবা বড়লোকও নই। সেই কারণে আমরা চলে গেছিলাম চারপাশে কে কী করছে, কে প্রেম করতে বসেছে এইসব দেখতে, লোকের গল্প শুনতে আর চারপাশের পরিবেশে একটু হাওয়া খেতে। কারণ ঘরে থেকে থেকে একদম পুরো বোর হয়ে যাচ্ছিলাম এই গরমে, একদম বাজে লাগছিল, সেই কারণে একটু বেরোনো, আর কিছুই না। তো অনেক দিন পরে সিটি সেন্টার 2তে এসেছিলাম এবং বেশ ভালোই লাগছিলো। আর আমরা তো জানোই ভালো করে যে বন্ধুরা বেরোলে পরে খুব ভালোই লাগে এবং মনটাও ভালো হয়ে যায় এবং আমাদের ইয়ার্কি ফাজলার মতো চলতেই থাকে। তাই সেই কারণে আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম এই ভিতরের দিকটাতে। তো আমরা খুব একটা কি বলবো তোমাদের, আমরা ওখানকার সবগুলো তো ঘুরিনি, কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা এই দিকটাতে এসে একটুখানি জাস্ট দেখাছিলাম। অ্যাকচুয়ালি আমার যে প্রিয় বান্ধবী আছে, যে সীমা আর ওর মেয়ে, ওরা না কখনো এই সিটি সেন্টার 2তে ঘুরতে আসেনি, তাই আমি ওদেরকে নিয়ে একটু বেরিয়েছিলাম। তো তারপর এরকম ভেতরে তো বসার জায়গা আছেই, এই খেজুর গাছের নিচে আমরা একটু বসেছিলাম। আর এখানে আমি একটু ভিডিও করছিলাম দেখে ওর মা আবার জামাটা টেনে ঠিকঠাক করে বসলে, এই নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম। তো যাই হোক, গেছিলাম তো মজা করবো এবং হাসি ঠাট্টার মুডে সব কিছু শেয়ার করবো দেখে গেছিলাম। কিন্তু ব্যাপারটা এমনই একটা পরিবেশ ছিল, একটা কীরকম একটা গমগমে পরিবেশ, এবং হাওয়া ঠাওয়া তো কিছু দিচ্ছিলই না, ভীষণ গরম লাগছিল, একটা বাজে একটা ওয়েদার, প্রচণ্ড ঘাম হচ্ছিলো। সেই কারণে আর ভেতরে যে একটুখানি আইসক্রিমও কিনে খাবো সেই রকমও পরিস্থিতি ছিল না, কারণ এখানে ভেতরে এত জিনিসপত্রের দাম যে আমাদের পক্ষে কিনে খাওয়া সম্ভব ছিল না, কারণ ওরকম পয়সা নিয়ে আমরা যাইনি। আমরা গেছিলাম একটুখানি হাওয়া খেতে আর একটু আড্ডা ফাড্ডা মারতে, কারণ বাড়িতে থেকে থেকে ভালো লাগছিল না আর মনটা, সেই কারণে। তো তারপর এই খেজুর গাছের তলায় বসে বসে আমরা বেশ খানিকটা গল্প টল্প করছিলাম আর এটাই বলাবলি করছিলাম যে ইস, আমরা যদি এরকম একটা বড়লোক কোনো বন্ধু বান্ধবকে নিয়ে আসতে পারতাম তাহলে ওরা আমাদের একটু কিছু খাওয়াতে ঠাওয়াতে পারতো। তো যাই হোক, ওখানে আড্ডা ফাড্ডা মেরে বেশ সেদিন আর কোনো সেরকম মজার কোনো গল্প নয়, বেশ একটা গুরুগম্ভীর গল্প আলোচনা করে ঠোরে, যে যার জীবনী নিয়ে আলোচনা করে টোরে আমরা আবার যথারীতি হাঁটতে হাঁটতে বাইরের দিকে এগিয়ে আসছি। আর আমরা ঠিক করেছিলাম যে আমরা ভেতরে কিছু খাবো না, আমরা বেরিয়ে, কারণ যেহেতু ভেতরে প্রচুর দাম সেই কারণে আমরা বাইরে বেরিয়েই খাবো। খাওয়া নিয়ে কথা ভাই, ভেতরে হোক আর বাইরে, অত বড় লক্ষ্য ভাব দেখিয়ে তো আমাদের লাভ নেই। তো আর সামনের গেটের সামনে না এই শুভ নববর্ষের জন্য একটা আয়োজন করেছিল, যেটা কিনা খুব সুন্দর ছিল। তবে হ্যাঁ, এখানে সামনেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ঠিক ফটো তুলতে পারছিলাম না, কারণ লাইটের জন্য, লাইটটা কম ছিল এবং যার জন্য কিরকম একটা কালো ভূতনি ভূতনি ফটো উঠছিল। যদিও সীমা আমার আর ওই ওর মেয়ের ছবি তুলে দিয়েছিল, কিন্তু এত প্রচণ্ড কালো আসছিল যে আমরা বলছিলাম যে এটা শতাব্দীর সেরা ছবি হয়েছে, এই নিয়ে আবার হাসছিলাম ভীষণ। তো যাই হোক, যেহেতু ছবিটা খুব একটা ভালো আসছিল না, আমি তাই ওকে বলছিলাম দে আমাকে ক্যামেরাটাতে, আমি ফ্রন্ট ক্যামেরাতে একটা ভিডিও করে নিই, এই শুভ নববর্ষ লেখাটাও থাকবে পিছনে আর আমাকেও দেখতে ভালো লাগবে। তাই ওদেরকেও খানিকটা নিয়েছিলাম এবং বলছিলাম দেখ আমি তুলছি, এখানে কিন্তু বেশ কালো কালো লাগছে না, ফর্সাই লাগছে। তো এই করতে করতেই একেবারে ওখানকার যা সিস্টেম, যাওয়ার সময় আমরা উবের টোটোতে বুক করে যেতে পেরেছিলাম, কিন্তু যেহেতু ওখানে একটা অটো স্ট্যান্ড রয়েছে সেই কারণে ওখান থেকে আর টোটো উবের করা যায় না। তা কী করবো চিন্তা করতে করতে বড়মশাইকে ফোন করলাম, তিনি আবার বললেন যে তাহলে এক কাজ করো, উবের গাড়ি করে চলে এসো তোমরা। তো আমি উবের গাড়ি করলাম, ভাড়া নিলাম, চলে এলাম এবং বাড়ির দিকে রওনা দিলাম। আর রাস্তায় বেরিয়ে আমরা গল্প করতে করতে আসছিলাম যে আমরা কিন্তু কম পয়সায় ভালোই ঘুরে টুরে এলাম। তো ভালোই লাগলো, মনটাও একটু ভালো হয়ে গেল, বাইরের জগৎটাও দেখে এলাম, এবং এটা অবশ্যই বলা দরকার সেদিন কিন্তু আমার ঘুমটাও ভালো হয়েছিল। তো আজকের এই শর্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।